কল্যাণী জহর নবোদয় বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে 3 দিন ব্যাপী সায়েন্স কংগ্রেস 2024। এই অনুষ্ঠানে পাটনা, ঝাড়খণ্ড এবং বাংলা তিনটি অঞ্চলেরই জহর নবোদয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, কল্যাণীর বিধায়ক অম্বিকা রায়, জ্যোতির্বিজ্ঞানী দেবী প্রসাদ দুয়ারি, জেআইএস কলেজের প্রিন্সিপাল এবং কল্যাণী জহর নবোদয় বিদ্যালয়ের প্রিন্সিপাল মৌসুমী নাগ সহ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। মূলত ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান চেতনা গড়ে তোলাই ছিল এই সায়েন্স কংগ্রেসের মূল উদ্দেশ্য। Clapping must go on. So many participating students are here. These have built to a telescope. The smallest one cost is $500 million. And obviously our giant Peter Wave radio telescope in India. Just to give you an idea, 30 years back it was produced. When the Indian government, Department of Science and Technology floated a global tender for building this, the lowest tender was from an American project in this case. You should understand that to account what you would make. Okay. I spoke about the 7 mega science projects, out of them 6 are from astronomy. Now let us get into the subject. Sun, Moon and Earth. Those are one concepts. If you want to please are running this today. Mata Saraswati Sharega Mata Saraswati Sharega। এখানে উপস্থিত হয়ে শান্তনু ঠাকুর, জ্যোতির্বিজ্ঞানী দেবী প্রসাদ দুয়ারি সহ বিদ্যালয়ের প্রিন্সিপাল মৌসুমী নাগকে জানালেন। শুনে নেওয়া যাক। ভালো প্রোগ্রাম। সায়েন্স তো আমাদের নিত্য প্রয়োজনীয় একটা সাবজেক্ট হয়ে দাঁড়িয়েছে। এটাকে ব্যবহার করতে হবে আমাদের সামাজিক ক্ষেত্রে ব্যবহার করে দেশের উন্নয়ন করাটাই জরুরি। দেখুন, সভ্যতার প্রগতির সঙ্গে সঙ্গে প্রযুক্তির প্রয়োগে আমরা যেমন জীবনকে অনেক সহজ করে তুলছি, কিন্তু সে একই সঙ্গে পরিবেশ দূষণ, পরিবেশের ওপরে বিভিন্নভাবে আমরা এমন চাপ সৃষ্টি করছি যে আগামী ভবিষ্যৎ প্রজন্মের যে কী অবস্থা হবে পরিবেশের দিক থেকে সত্যি এখন কেউ বলতে পারে না। তাই সারা পৃথিবী জুড়ে চেষ্টা চলেছে পরিবেশকে শুধু ভালোবাসার নয়, পরিবেশকে জানার এবং যে ক্ষতিগুলো হয়ে গেছে সেগুলোকে যদি আমরা কোনোভাবে চেষ্টা করি সঠিকভাবে চালাতে। সুতরাং সেই দিক থেকে আমি বলবো যে পরিবেশ সচেতনতা একটা বিরাট সচেতনতা, প্রতিটা মানুষের ক্ষেত্রে এটা প্রয়োজনীয়, বিশেষ করে ছোট ছোট ছাত্রছাত্রীদের কাছে, কেন তারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। আর এইসব ক্ষেত্রে আমি বলবো যে পরিবেশ সম্পর্কে সচেতন হওয়ার জন্য যেটা দরকার, প্রতিটা মানুষের মনের প্রসারতা। আমি যদি শুধুমাত্র আমার নিজের চারিদিকের গণ্ডির মধ্যে জীবনকে ভাবতে শুরু করি, তাহলে বড় বড় জিনিস বা যে জিনিসগুলোর মধ্যে ব্যাপ্তি অনেক আছে অথচ আমাদের প্রত্যেককে ছুঁয়ে যায় জীবনে, পরিবেশ যেমন, সেগুলো সম্পর্কে খুব একটা আমরা জানতে পারবো না, যাকে বলে অ্যাপ্রিসিয়েট করতে পারবো না। আর সেই জন্যে আমি যখন মহাকাশ নিয়ে বা জ্যোতির্বিজ্ঞান নিয়ে কথা বলি, দেখি যে ছাত্রছাত্রীদের মধ্যে হঠাৎ করে যেন একটা নতুন বোধোদয় হয় যে আমার চারপাশ থেকে আরও নতুন করে জানতে হবে। আর এই জানার মধ্যে থেকেই কিন্তু সচেতনতা আসে, আর আশা করা যায় সেই সচেতনতায় একদিন আমাদেরকে সবাইকে পরিবেশ বান্ধব করতে হবে। রিজিনাল সায়েন্স কংগ্রেস হচ্ছে এটা, এবং রিজন বলতে আমাদের এখন আপাতত আমাদের রিজনটা হচ্ছে বিহার, ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গল মিলিয়ে। সুতরাং এই তিনটে যে রাজ্য আছে তার মেধাবী বাচ্চা যারা 9 to 12 তারা এখানে এসে পার্টিসিপেট করবে। 100-এর উপর বাচ্চা পার্টিসিপেট করছে এখানে সায়েন্স কংগ্রেসে, এবং এটা 5 দিন ধরে হবে।
আজকে যেমন ডক্টর দেবীপ্রসাদ দুয়ারির একটা খুব লাইভলি সেশন দিয়ে শুরু হয়েছে। আজকে আমাদের মন্ত্রী সাহেব এসেছিলেন শ্রী শান্তনু ঠাকুর, তার সাথে এমনি যেমন বিসি এসেছিলেন, বিসিকে বিয়ে ডক্টর গৌতম সাহা, তারপরে এনডিআরএফ প্রিন্সিপাল সায়েন্টিস্ট ডক্টর শান্তনু ছিলেন, শান্তনু বণিক, এইরকম জিআইএস কলেজের প্রিন্সিপাল ছিলেন, তারপরে আমাদের এমএলএ কল্যাণীর এমএলএ ছিলেন, সবাই এসেছিলেন এখানে। এটা মেনলি মূলত আমাদের এই কার্যক্রমটা প্রত্যেক বছরই কোনো না কোথাও দেওয়া হয়। বিগত কয়েক বছর ধরে আমরা কল্যাণীতে এটা অনুষ্ঠিত হচ্ছে এই কারণে যে কল্যাণীতে একটা খুব সুন্দর একটা শিক্ষা যে প্রাঙ্গণ, কল্যাণীতে নানান ধরনের শিক্ষার যে প্রতিষ্ঠান আছে সেখান থেকে আমরা নানান যে রিসোর্স পার্সনস তাদের দ্বারা আমরা অনুপ্রাণিত হই এবং আমাদের বাচ্চাদের আমরা নানান জায়গা থেকে যে সায়েন্টিস্ট বা সেমিনার্সের যে আয়োজন করেছি তার জন্য আমরা রিসোর্স পার্সনস পাই এবং তারা খুব সুন্দর লাইব্রেরি সেশনস নেন। কারণ এটা মেন উদ্দেশ্যই তো অবজারভেশন, ক্রিয়েটিভ থিঙ্কিং, বাচ্চাদের মধ্যে সায়েন্টিফিক টেম্পারমেন্ট বাড়ানো। এছাড়া আমাদের এই যে 3 দিন আমাদের এই সেশনস আছে, সেকেন্ড হাফে ডিফারেন্ট ল্যাবসে লোকাল ভিজিটস আছে, তাছাড়া বিআইটিএম মানে বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজিক্যাল মিউজিয়াম আর সায়েন্স সিটিতে আলাদা আলাদা ভিজিট আছে। এছাড়া কুইজ প্রোগ্রাম, তারপরে আপনার পেপার প্রেজেন্টেশন, সায়েন্স ফেয়ার, এই যাবতীয় 5 দিন ধরে সায়েন্সের উৎসব চলে। আমাদের খোখো খেলা রিজিনাল হলো, রিজিনাল সিলেকশন পর যে 36 মানে 3টে টিমের যে 36টা বাচ্চা, আন্ডার 14, আন্ডার 17, আন্ডার 19-এর যে 36 জন সিলেক্ট হলো ন্যাশনালের জন্যে, তাদের টিমের কোচিং আমার এখানে হয়েছিল। কারণ যেহেতু আমার সাইয়ের খোখো খেলো ইন্ডিয়ার প্রজেক্ট চলে খোখো, এখানে কোচিং হয়েছিল। আমাদের কোচিং হওয়ার পর তারা উত্তরাখণ্ডের রুদ্রপুরে যায় ন্যাশনালের পার্টিসিপেট করতে এবং সেখানে জেএনবি কল্যাণী, এটা গর্বের সাথে বলার কথা যে আমাদেরই স্কুলের স্টুডেন্ট 36টা বাচ্চার মধ্যে বা নানান জায়গা থেকে যা বাচ্চা এসেছে, আমাদের কল্যাণী নবোদয় বিদ্যালয়ের 4 জন স্টুডেন্ট সিলেক্ট হয়েছে ফার্দার এসজিএফআই এর জন্যে। এসজিএফআই মানে স্পোর্টস অ্যান্ড গেমস ফেডারেশন অফ ইন্ডিয়ার যে খেলা হবে সেখানে আমাদের 4টে বাচ্চা সিলেকশন হয়ে গেছে। আজকে কেন্দ্রীয় মন্ত্রী আসলেন, স্কুলের তরফ থেকে কি আবেদন রাখলেন? আমরা স্কুলের তরফ থেকে মন্ত্রীমশাইয়ের কাছ থেকে আবদার করলাম যে স্কুলে যেহেতু এমপি হল কিছু নেই, এই ধরনের নানান অনুষ্ঠান করার জন্যে একটু অসুবিধা হয় রোদ জল বৃষ্টিতে, তো যদি একটা শেড করে দেন যেখানে আমরা অ্যানুয়াল ফাংশন করতে পারি বা নানান ধরনের যে প্রোগ্রাম হয় সেটা যদি করা যেতে পারে, সেই আবদার ওনার কাছে রেখেছিলাম, তো উনি সেটা মঞ্জুর করেছেন। কল্যাণী থেকে সন্তদ্যুতি বিশ্বাসের রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। জওহর নবোদয় বিদ্যালয়, an autonomous organization under Ministry of Education, Government of India. কল্যাণীর জওহর নবোদয় বিদ্যালয় নদিয়া জেলার পড়ুয়াদের জন্য সূচনা। অ্যাডমিশন প্রক্রিয়া এখন চালু হয়েছে, রেজিস্ট্রেশন ওপেন আছে। কেন্দ্রীয় সরকারের অনুমোদনপ্রাপ্ত এই স্কুলে ভর্তির জন্য অনলাইন আবেদন করার শেষ সময় হলো 16ই সেপ্টেম্বর। এখানে যাদের ইউডাইস নাম্বার আছে সেই সব স্কুলের বাচ্চারা যারা এই বছর ক্লাস 5-এ পড়ছে এবং 9 থেকে 11 বছরের বয়সের যারা জওহর নবোদয় বিদ্যালয় সিলেকশন টেস্ট সেই পরীক্ষায় তারা বসতে পারবে। উন্নত মানের পড়াশোনার পাশাপাশি সম্পূর্ণ বিনামূল্যে থাকছে অন্যান্য কলা সাংস্কৃতিক শিক্ষা এবং সমস্ত ছাত্রছাত্রীদের জন্য থাকা এবং খাওয়ার সুব্যবস্থা। জওহর নবোদয় বিদ্যালয়, কল্যাণী, নদিয়া। বিশদ জানতে লক্ষ্য করুন আমাদের ওয়েবসাইট কিংবা সরাসরি কল করুন এই নাম্বারে।